ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের এমসিকিউ, তারপরে তোমাদের 1 মার্কসের কোশ্চেন দিয়েছি এসিকিউ, আর শুদ্ধ অশুদ্ধ সেগুলো দিয়ে দিচ্ছি জিওগ্রাফি থেকে। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও আমি এমসিকিউ 70 কোশ্চেন দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর আমি বাংলা, হিস্ট্রি আর ইংলিশের 2024-এর পেপারও সলভ করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুবই ইম্পর্টেন্ট 2 মার্কস আর 3 মার্কসের কিছু কোশ্চেন দিচ্ছি, একটু ভালো করে দেখে নাও। প্রথম দিচ্ছি 2 মার্কসের কিছু কোশ্চেন। বাকসুট কি? মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। বজ্র ব্যবস্থাপনা ভরাটকরণ বলতে কী বোঝো? জেট বায়ু দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী? ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। ধাপ চাষের গুরুত্ব কী? উপগ্রহ চিত্র বলতে কী বোঝো? চিনুক কি? অ্যাপেজো জোয়ার কাকে বলে? কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। বজ্রের পুনর্নবীনকরণ বলতে কী বোঝো? অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়? ধাপ চাষের গুরুত্ব কী? বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী? প্রপাতকূপ কাকে বলে? আপেক্ষিক আর্দ্রতা কী? ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। লোয়েসের সংজ্ঞা দাও। পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও। এবার যাচ্ছি বন্ধুরা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক 3 মার্কসের কিছু কোশ্চেন। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? জৈব ভঙ্গুর বজ্র এবং জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য করো। সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সংক্ষেপে আলোচনা করো। ভারতের নগর ও নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহারও আলোচনা করো। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা কর। জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য কী কী? গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? বজ্রের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয়? ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের আমার এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আর তোমরা দেখবে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে যে বই আছে, তোমাদের টেক্সট বই, তার মধ্যে থেকেই পেয়ে যাবে। আর তোমরা যতটা পারবে টেস্ট পেপারটা একটু সলভ করে নিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো। আর আমার আগের সমস্ত কোশ্চেনগুলো ভিডিও থেকে দেখে নিও, ভালো করে পরীক্ষা দাও।